শাকিল আহমেদ গতকাল প্রশান্ত বর্মনকে যখন ধাক্কা মেরে প্রশান্ত বর্মন পালিয়ে যাচ্ছে সেই সময় এই সিগন্যাল থেকে ছুটে সামনে যে সিগন্যাল সেটা লাল হয়ে গিয়েছিল এবং সেই সময় নিজের স্কুটিতে ধাওয়া করে প্রশান্ত বর্মনকে আটকায়, পুলিশের হাতে তুলে দেয়। শাকিল বাবু, হ্যাটস অফ টু ইউ। সবাই আপনাকে শুভকামনা জানাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে আমার পাশে আছেন এবং আমি চাইবো আপনার আগামী দিনেও থাকবেন। আমি অনেকের হয়তো সমবয়সী, আবার অনেকের হয়তো বয়সে ছোট, তো সবাইকে অনুরোধ করবো পাশে থাকবেন। কারণ আমার সত্যি কালকে আমি ভয় করিনি ঠিকই, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে কিছু তো জিনিস পিছনে নাড়া দেয়, তো আমাকে দিয়েছে। তো পাশাপাশি আমি নিশ্চয়ই জানাবো সেগুলো যেগুলো আমার মধ্যে হয়েছে বা ঘটছে, বা আমি নিশ্চয়ই সেরকম জায়গায় আপনি যখন এখানে দাঁড়িয়েছিলেন সেই সময় তো মনে হয় গাড়িটা আসে এবং ধাক্কা মারে। আমি এখানে স্কুটির উপর বসেছিলাম। এটা এই দিক থেকে এসেছে, এই দিক থেকে বলতে এই ব্যাগ থেকে এই দিক হয়েছে কি জানি না, তবে এই দিক থেকে হয়েছে। মানে গাড়িটাকে আমি যখন দেখি, আমি আমার গাড়িতে যখন পড়ে, ওই যাকে ধাক্কা মেরেছে যখন আমার গাড়িতে পড়ে, তখন আমি যখন ঘুরে তাকাই তখন গাড়ি দেখছি প্রচন্ড স্পিডে বেরিয়ে যাচ্ছে। আর ওর সঙ্গে যে একজন ছিল সে বলছে দাদা ধরো। তখন আমি স্কুটির সঙ্গে সঙ্গে ওটাই সবচেয়ে নাড়া দিয়েছে, দাদা ধরো। আপনি বলছিলেন দাদা ধরো, এটা বলেছে আমাকে। আমি এটা শুনেছি। আর আমি তখন সঙ্গে সঙ্গে আমার চাবি লাগানোই ছিল গাড়িতে, মানে আমি তো ওয়েট করছিলাম একজনের জন্য, স্কুটির উপরে বসে মোবাইলটা স্ক্রল করছিলাম। আমি ছুটে চলে যাই। আমি যখনই স্টার্ট করে ছুটে এগিয়ে যাই, গ্রিন সিগন্যাল অফ হয়ে গিয়ে রেড সিগন্যাল পড়ে, আর ওখানে কিন্তু থার গাড়িটা কিন্তু আটকা পড়ে। আমি কিন্তু থার গাড়ির সামনে গিয়ে গাড়িতে লাগিয়ে আপনাকেও তো হুমকি টুমকি দিয়েছে। হুমকি দিয়ে আপনারা তো দেখেছেন। আমি তো যখন লাইভ করেছি, লাইভের আগে একটা ভিডিও করেছিলাম, একমাত্র সেই ভিডিও আমার কাছে আছে। লাইভের আগেও একটা ভিডিও রয়েছে আমার কাছে আছে, এবং লাইভে যা ভিডিওতে হুমকি দিয়েছে আপনারা তো সবই দেখেছেন। আমি যথেষ্টবার চেষ্টা করেছি ওনাকে একটা জিনিস বলতে, উনি কিন্তু টেস্ট করুন। উনি এত বেশি ড্রিঙ্ক করে আছেন যে পুলিশরাই অবাক হয়ে যাচ্ছেন, যে পুলিশরাই কিছু বলতে পারছেন না। আর উনি নিজেকে বিরাট অধ্যত্ত দাম্ভিকতার পরিচয় দিচ্ছেন। একে ফোন করছে, আমাকে অ্যারেস্ট করে না, এই ওই। আমি একটা বিষয় একটু অবাক হচ্ছি, কারণ প্রশান্ত বর্মন এইটা আপনাকে আগে জিজ্ঞেস করছিলাম যে এই লোকটিকে হুট করে আমরা দেখলেও হয়তো চিনতে পারবো না, বা হয়তো এড়িয়ে যাব। আপনি চিনলেন, তার মানে আপনি রেগুলার খবরে থাকতেন, বা এই দুর্নীতিগ্রস্ত ভিডিও তাকে মোটামুটি ট্র্যাকে রাখতেন যে এই লোকটি এরকম চাকরি। আমি প্রথমে ভিডিও করছিলাম, ভিডিওতে যখন চিনতে পেরে যাই তখন আমি লাইভ স্টার্ট করি। আর কেন চিনবো না? এই প্রশান্ত বর্মনের ছবি তো ফেসবুকে প্রচুর ভাইরাল। এমন কেউ নেই যে শিক্ষিত, যে চাকরির জন্য লড়াই করছে, সেই প্রশান্ত বর্মনকে চেনে না। সবাই চেনে। পশ্চিমবাংলার সমস্ত শিক্ষিত চাকরির জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলছেন, দিনরাত এক করে পড়ছেন, বিভিন্ন পরীক্ষা ফর্ম ফিল আপ করেছেন, চাকরি হয়নি, তারা সবাই প্রশান্ত বর্মনকে খুব ভালো করে চেনেন। তার কারণ রসগোল্লা ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।